হ্যালো এভরিওয়ান, আজকে দেখো রান্না বান্না করছি। কি রান্না করছি দেখো, কড়াই তেল দিয়ে দিয়েছিলাম। কুমড়ো শাকের চচ্চড়ি বানাবো। কুমড়ো শাক, আলু, বেগুন, পটল, ঝিঙে, আর এদিকে দেখো মাছের মাথা আর বড়িটা ভেজে রেখেছিলাম। এদিকে ভাত হচ্ছে। এদিকে দেখো সবজিগুলো ভালো করে ভেজে ভেজে নিচ্ছি। দিয়ে এদিকে দেখো জিরে, সর্ষে, ধনে একসাথে পেস্ট করে রেখেছিলাম। একটু হলুদ, সাথে কাঁচা লঙ্কা বাটা আছে। এবার কষিয়ে নিলাম। কষিয়ে নিয়ে দেখো মাছের মাথাটা ভেঙে আর বড়িটা দিয়ে দিলাম। দিয়ে এবার একটু কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে এইবার জল ঢেলে দেবো। দিয়ে এবার কিছুক্ষণ 5 মিনিট রাখলেই চাপা দিয়ে সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এবার তরকারি একটু চিনি, নামাবার সময় চিনি দিয়ে দেবো। একটু শাকের চচ্চড়ি বলো যাই বলো, একটু শাকের রান্না করলে চিনি দিতে হয়। এদিকে দেখো আলু ভেজে নিচ্ছি। আজকে করবো একটু চিকেন কষা আলু দিয়ে। দেখো এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, কড়াই গরম হয়ে গেছে। এবার পেঁয়াজটা দিয়ে দেবো। দিয়ে এদিকে দেখো পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিলাম। দিয়ে এইদিকে কি আর আদা, রসুন, ধনে, জিরে, গোটা ধনে, গোটা জিরে আর গোটা গরম মশলা আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম। এদিকে দেখো এইদিকে ভেজে ভেজে নেবো, হালকা করে ভেজে কষিয়ে নেবো। দিয়ে এবার চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আগে 30 মিনিটের মতন লেবু মেখে রেখেছিলাম। ধুয়ে পরিষ্কার করে লেবু মেখে রেখেছিলাম। জলটা ফেলে দিয়েছি, কারণ ওর জলটা ভালো লাগবে না চিকেনে দিলে। এবার দেখো কষিয়ে নিচ্ছি লাল লাল করে। আমার চিকেন কষা হয়ে গেছে প্রায়। এবার আর কি, এবার আলুটা দিয়ে দেবো ওর সাথে। চিকেনটা কষতে কষতে ভালো রকম কষিয়ে নিলাম। দিয়ে এইদিকে দেখো আলুটা এবার দিলাম। দিয়ে এবার আলুটায় হলুদ দিতেই ভুলে গিয়েছিলাম। দেখো এইদিকে এবার কষিয়ে নিচ্ছি, একটু ভালোভাবে কষিয়ে নেবো, শুকনো শুকনো করে কষিয়ে নিয়ে আলুটা দিয়ে এবার দেখো জল দিয়ে দিয়েছিলাম। এদিকে ধনেপাতা ছড়িয়ে দিয়েছি আর একটু কাসুরি মেথি দিয়েছিলাম, একটু গোটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। ব্যাস দেখো আমার চিকেন রেডি। দেখো ভালো লাগছে না? কালারটা দারুণ এসেছে। এবার দেখো এইদিকে কড়াই তেল দিয়ে দিয়েছি। দিয়ে এবার আলুগুলো ভেজে নিচ্ছি। এটা কি করব বলো তো? কাঁকড়া রান্না হচ্ছে। দেখো কাঁকড়াটা ভেজে নিলাম লাল লাল করে। এবার তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা লাল লাল করে পেঁয়াজ দিয়েছিলাম। পেঁয়াজ লাল লাল করে ভেজে নিয়ে ওতেই একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আর কি আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছিলাম, গোটা জিরে দিয়ে দিলাম। এবার কাঁকড়া আর আলুটাও আর একটু ভালোভাবে কষিয়ে নেবো। নিয়ে আর কি এবার একটু হালকা করে কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেবো। ওর সাথে কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল, ওই জন্য আর লঙ্কা গুঁড়ো দিলাম না। দেখো ওইদিকে জল দিয়ে দিলাম। দিয়ে আমার রেডি হয়ে যাবে। এবার একটু 10 মিনিট লো হিটেতে চাপা দিয়ে সেদ্ধ করব। দিয়ে এবার দেখো একটু টমেটো দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম। দিয়ে এবার লবণ দিয়ে দিলাম। দিয়ে আর 10 মিনিটের মতন চাপা দিয়ে সেদ্ধ করে নেবো। দিয়ে আমার দেখো রেডি হয়ে যাবে। এবার দেখো এবার ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমার সার্ভ হয়ে যাবে, রেডি হয়ে যাবে। চলো কে কে খেতে চাইছো চলে আসো আমাদের বাড়ি। টাটা আজকের মতন। দেখো আবার আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবেন। চলো টাটা, বাই বাই, সি ইউ নেক্সট টাইম, টাটা।